আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমরা আজকে বলবো যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যে মানুষের যে অল্প বয়সে যে বৃদ্ধ হওয়ার টেন্ডেন্সিটা থাকে সেটা কি কারণে হয়। স্পেশালি মেয়েদের এটা বেশি দেখা যায় যে অল্প বয়সে সে সৌন্দর্য হারায়। এটা মেইন সমস্যা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স এটার মাধ্যমে কি হয়, ফিমেল যে হরমোন আছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে যে ইস্ট্রোজেন হরমোন এটা কমে যায়, কারো কারো ক্ষেত্রে আবার বৃদ্ধিও পায়, অর্থাৎ সেক্স হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স ইমব্যালেন্স করে দেয়। এবং এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে রোগীর রোগীর হোয়াইট ফ্যাট সেলগুলো ডিপোজিট হতে হতে জমা জমা হতে হতে তার অ্যারোম্যাটিস অ্যাক্টিভিটিটা বাড়ে। এর ফলে কোষে যে উৎপন্ন ইস্ট্রোজেন, তারপর হলো স্ট্রয়েল, এটা সাধারণত বাড়তে থাকে। বাড়ার ফলে মহিলাদের যেটা সমস্যা হয়, যেমন হলো দেখবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্ট মহিলাদের তাদের ব্রেস্ট হতে স্তন, তারপর হলো কোমর, হিপ আছে, তারপর হলো অ্যাবডোমেন, পেট আছে, তারপর হলো থাই, এখানে তার ফ্যাট ডিপোজিট হয়, অর্থাৎ ফ্যাটগুলো জমা থাকে, মানে মোটা মোটা হয়ে যায়। ঠিক আছে। আর একটা কি হয়, এসব নারীদের মেনোপজাল নারীদের মধ্যে বিহেভ হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে তার মিন্স হয় না অনেক মাস ধরে। ঠিক আছে। বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, মেনোপজের সিমটমস নিয়ে আসে। তারপর হলো পিসিওডি তো আছেই, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তো আছেই, আমরা সবাই জানি। এবং আরেকটা সমস্যা, নন প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ সে পেটে বাচ্চা নাই, কিন্তু তার বিহেভ ইটস লাইক অ্যাজ এ প্রেগনেন্ট ওমেনের মতো। তার শরীর দুর্বল, বমি ভাব লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না। ঠিক আছে। এটা সব কিছু ইনসুলিন রেজিস্ট্যান্স। আর কি হইতে পারে, কিছু কিছু রোগ হইতে পারে, ফাইব্রয়েড অ্যাডিনোমায়োসিস হইতে পারে। ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তার অতিমাত্রায় চিন্তা বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঠিক আছে, এটা বাড়বে। এবং ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার তো আছে। তো এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে কি প্রসেসে আমাদের এই যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা রিপ্রোডাক্টিভ যে আমাদের মেয়েদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো আছে, এটা কিভাবে হ্যাম্পার করে, মানে বাচ্চা হওয়ার জন্য কিভাবে হ্যাম্পার করে, বা তার হেলথ ওভারঅল কিভাবে হ্যাম্পার করে। ইনসুলিন রেজিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। তাই কি করে যে আমাদের সবারই, ছেলে হোক মেয়েদের, সবারই একটা হরমোন আছে, লেপটিন লেপটিন হরমোন লেপটিন হরমোন। ঠিক আছে। এই হরমোনের কাজ হলো যে আমাদের বিএমআই ঠিক করা, বডি মাস ইন্ডেক্স, আমাদের কতটুকু ওজন হওয়া দরকার সেই অনুপাতে তা কতটুকু আমরা খাবো সেটা নিয়ন্ত্রণ সে করে। কিন্তু এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই যে লেপটিনগুলা আমাদের বাধাগ্রস্ত হয়। ঠিক আছে। ব্রেনটা এটা সে লেপটিনগুলা রেজিস্ট্যান্স করে দেয়, কাজ করতে পারে না। এর মাধ্যমে এই যে ক্ষুধার যে নিয়ন্ত্রণটা সে রুগী হারিয়ে ফেলে ইনসুলিন রেজিস্ট্যান্ট রুগীরা। এর ফলে সে অতিমাত্রায় খাবার খায়, অতিমাত্রায় সে সুগারি ফুড অ্যাডিক্টেড হয়ে যায়। ঠিক আছে। এর ফলে এর ফলে কি হচ্ছে, এর ফলে সে তার বডিতে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে লেপটিন রেজিস্ট্যান্ট হচ্ছে, এবং হলো তার বডিতে ইস্ট্রোজেন ডমিনেন্স হচ্ছে, ইস্ট্রোজেন লেভেলটা বাড়তেছে। ইস্ট্রোজেন হরমোনটা বাড়লে কি কি হয় তো জানেনি, মেয়েদের বিভিন্ন সমস্যা হবে, স্পেশালি বাচ্চা নেওয়ার জন্য। দ্বিতীয়ত কি হয়, দ্বিতীয়ত যেটা হয় সেটা হলো এই যে অতিরিক্ত যে ফ্যাট আমাদের রক্তে যে আছে, এটা ব্রেন নিতে পারে না। এটা মনে করে সে ফ্যাটস, আমাদের যে শরীরে যে বিভিন্ন জায়গায় যে ফ্যাট সেলগুলো আছে অতিরিক্ত, এটা আমাদের শরীর নিতে পারে না, মনে করে যে এটা একটা প্যাথোজেন, অর্থাৎ ক্ষতিকর জীবাণু। এতে করে আমাদের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে। অ্যান্টিবডি তৈরি করার ফলে তো এগুলো মারার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু সমস্যা হলো এই যে ফ্যাট সেলগুলো এমনভাবে কি বলে এমনভাবে যে থিক লেয়ার, অর্থাৎ মোটা পর্দার মধ্যে আবদ্ধ থাকে, তারা কোনো মতে জীবিত থাকে। ঠিক আছে, রক্ষা পায়। এর ফলে যে রক্তে অতিরিক্ত যে অ্যান্টিবডি, এটা আমাদের অন্যান্য টিস্যুগুলোকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে। অন্যান্য টিস্যুকে ধ্বংস করার ফলে আমাদের বডিতে কি হয়, ক্রনিক ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের ইনফ্লামেশন তৈরি হয়। তৃতীয়ত যেটা হয়,
সেটা হলো এই যে অতিরিক্ত ফ্যাট সেলগুলো আমাদের যেটা আছে, এটা এটা আমাদের যে বডিতে যে অক্সিজেন আছে সেটা সে গ্রহণ করে। এর ফলে আমাদের শরীরে অক্সিজেন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এতে করে আমাদের কি তৈরি হয়, ম্যাক্রোফেজটা তৈরি হয়, এবং ম্যাক্রোফেজটা আমাদের কি করে, বডির রক্তে যে আমাদের এলডিএল খারাপ কোলেস্ট্রল আছে হলে টিজি, এটা বাড়িয়ে দেয়। এতে করে আমাদের হার্ট ডিজিজ, হাইপার টেনশন, আদার অনেক কিছু চান্সটা বাড়িয়ে দেয়। তো এগুলো সব কিছু হচ্ছে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে, যে আপনার তিনটা প্রসেসটা বললাম। নাম্বার ওয়ান হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যেটা হয়, লেপটিন আমাদের রেজিস্ট্যান্স হয়, এতে করে তার আমাদের ক্ষুধার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি অতিরিক্ত খাবার খাওয়ার জন্য। দ্বিতীয়ত হলো আমাদের ক্রনিক ইনফ্লামেশন হবে, কারণ আমাদের ব্রেন এটা প্যাথোজেন হিসেবে অ্যান্টিবডি তৈরি করে। তৃতীয়ত হলো আমাদের এটা যে ফ্যাটসের অতিরিক্ত হওয়ার জন্য আমাদের মাইক্রোফেজ তৈরি হওয়ার জন্য বডিতে আমাদের এলডিএল এবং টিজি বাড়ে। ঠিক আছে, তো এইগুলো সব কিছু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের এই যে বিভিন্ন ধরনের এই যে আমাদের বললাম মেয়েদের যে হরমোন ইমব্যালেন্সের জন্য, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই হরমোন ইমব্যালেন্সের জন্য তার বাচ্চা নেওয়ার সম্ভাবনা খুব কমে যায়, বাচ্চা সহজে হয় না। ঠিক আছে, তো এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, খুবই খুবই মারাত্মক একটা জিনিস, যেটা সকলকে সচেতন হওয়া উচিত। এটা আমরা ডে টু ডে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা কিছু নিয়ম কানুন করি, তাহলে অবশ্যই এটা ভালো করা যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকেই সচেতন করার জন্য আহ্বান করবেন। আসুন আমরা সকলে সমাজকে বদলে দিই। আসসালামু আলাইকুম।